আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা গত ভিডিওতে ডাবল লাইনের অ্যাপ্লিকেশন দেখেছি, ঠিক আছে? এবং এর আগের ভিডিওগুলোতে আমরা ডাবল লাইনের যে ইকুয়েশন, ফল্ট কারেন্টের ইকুয়েশন এগুলো দেখেছি, ঠিক আছে? তো আমাদের ডাবল লাইন সম্পর্কে ইতোমধ্যে কথাবার্তা হয়ে গেছে। তো আজকে আমরা দেখব ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। বুঝতে পারছি? ওকে। তো এটা হলো আমাদের আলোচ্য বিষয়। তো এখানে দেখো, তো ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে আমাদের কি আছে? গ্রাউন্ডের অস্তিত্ব আছে। দ্যাট মিনস যেখানে গ্রাউন্ডের অস্তিত্ব থাকবে, আমি আগেই বলেছিলাম, সেখানে আমাদের কি থাকবে? জিরো সিকোয়েন্স থাকবে। যেখানে গ্রাউন্ডের অস্তিত্ব থাকবে সেখানেই কি থাকবে? জিরো সিকোয়েন্স থাকবে। তো তাহলে আমরা দেখব আজকে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টে আমাদের ফল্ট কারেন্টের ইকুয়েশনে ড্রাইভ করা শিখবো আজকে। ওকে। তো ফার্স্ট অফ অল আমি আগে সার্কিটটা ড্র করি ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের। তো আমরা যে আমাদের তিনটা সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স তিনটা আগে ড্র করে নিই, ঠিক আছে? ওকে। তো এটা হলো আমাদের জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স অ্যান্ড নেগেটিভ সিকোয়েন্স, ঠিক আছে? ওকে, এগুলো লিখে দেই। হ্যাঁ, জিরো সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, এটা হলো পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, ঠিক আছে? তো এদের ভোল্টেজ গুলো দিয়ে দিব। পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ VA1, সরি VA0, পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ VA1 এবং নেগেটিভ সিকোয়েন্সের ভোল্টেজ VA2। এটুকু বুঝতে পারছি? তো তারপর আমরা কি করব? এই টার্মিনাল গুলো মার্ক করে দেব, সরি এর পোলারিটিটা দিয়ে দিব, প্লাস মাইনাস। তো আমাদের এই টার্মিনাল পয়েন্ট গুলো মার্ক করে দিই, ঠিক আছে? ওকে। তো দেন আমরা এখন কি করব? এখন আমরা কি করব? সবগুলো নেগেটিভ টার্মিনাল, তো সবগুলোর নেগেটিভ টার্মিনালকে, এই সবগুলোর নেগেটিভ টার্মিনালকে আমরা কি করব? শর্ট করে দেব। সবগুলো নেগেটিভ টার্মিনালকে কি করব? শর্ট করে দেব। তো আমি সবগুলো নেগেটিভ টার্মিনালকে যদি শর্ট করে দেই, তো সবগুলো নেগেটিভ টার্মিনালকে আমি কি করে দিলাম? শর্ট করে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছি এইটুকু? জাস্ট নেগেটিভ টার্মিনালগুলোকে শর্ট করে দিলাম। তো দেন আমরা কি করব এখন? পরবর্তীতে যে আমাদের পজিটিভ টার্মিনালগুলো আছে সেগুলোর অ্যাক্রসে আমরা কি করব? ফল্ট, আমাদের ফল্ট যে ইম্পিডেন্স আছে সেটাকে প্রেস করে দেব, ঠিক আছে? তো আমরা জিরো এবং পজিটিভ সিকোয়েন্সের যে পজিটিভ টার্মিনাল দুটো আছে, এই পজিটিভ টার্মিনালে আমরা কি করব? ফল্ট ইম্পিডেন্সটা বসাই দিব। ফল্ট ইম্পিডেন্সের মানটা বসাই দেব, ইনক্লুড করে দেব, ঠিক আছে?
ZF, সরি এখানে ZF না 3ZF হবে। ওকে, আর আরেকটা আছে যে নেগেটিভ সিকোয়েন্সে এই টার্মিনালকে আমরা কি করব একত্রে শর্ট করে দেব। ওকে, তো এটা একটু লাইনটা ক্রস হয়ে গেছে। তাহলে দেখো আমরা পজিটিভ এবং এই নেগেটিভ টার্মিনালের মাঝে আমরা ফল্ট ইম্পিডেন্সটা বসাই দেব, আর নেগেটিভ সিকোয়েন্সকে পজিটিভের সাথে শর্ট করে দেব। এই হলো আমাদের সার্কিট ডায়াগ্রামটা, ঠিক আছে। তো এই সার্কিট ডায়াগ্রামটা আরেকটু রিড্র করে তারপর আমরা ইকুয়েশনটা ড্রাইভ করব। ওকে, তো এই সার্কিট ডায়াগ্রামটাকে যদি আমি আরেকটু রিঅ্যারেঞ্জ করি তাহলে আমাদের কি হবে, পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্সকে যদি আমি প্যারালাল করে দেই তাহলে পজিটিভ সিকোয়েন্সে কি থাকে, ইম্পিডেন্স থাকে এন্ড ই পার ফেজ থাকে, রাইট। এটা হলো আমাদের পজিটিভ সিকোয়েন্স। Z1 ই পার ফেজ, এটা হলো পজিটিভ সিকোয়েন্স এন্ড সরি হ্যাঁ পজিটিভ সিকোয়েন্স। এরপর আমরা যদি পজিটিভের পর নেগেটিভ সিকোয়েন্সকে বসাই, এখানে হলো নেগেটিভ সিকোয়েন্সকে যদি বসাই, নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র আমাদের ইম্পিডেন্স হয়, রাইট। ওকে, Z2 ইম্পিডেন্স, ওকে, এবং জিরো সিকোয়েন্স আছে এন্ড লাস্টে আমাদের কি আছে, জিরো সিকোয়েন্স আছে। তো জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে কি হয়, আমাদের ইম্পিডেন্স এন্ড ফল্ট ইম্পিডেন্স, জিরো সিকোয়েন্সের ইম্পিডেন্স এবং ফল্ট ইম্পিডেন্স। ওকে, এটা হলো Z0 3ZF, এটুকু বুঝতে পারছি। ওকে, তো এখন আমরা কি করব, এগুলো হলো সবগুলো পজিটিভ টার্মিনাল, এটা পজিটিভ এটা নেগেটিভ, সবগুলো এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এন্ড এটা নেগেটিভ। এখন আমরা কি করব, সবগুলো যে নেগেটিভ টার্মিনাল আছে আমরা এখানে কি সবগুলো নেগেটিভ টার্মিনালকে শর্ট করে দেই নাই, এর সবগুলো নেগেটিভ টার্মিনালকে আমরা এখন কি করব, শর্ট করে দেব। তো এটাকে যদি শর্ট করে দেই, সবগুলো নেগেটিভ টার্মিনালকে কি করে দিলাম, শর্ট করে দিলাম, এবং পজিটিভ টার্মিনাল এবং পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের মাঝে আমরা কি দেব, ফল্ট ইম্পিডেন্স দেব। তাহলে দেখো এটা পজিটিভ টার্মিনালের শর্ট প্রান্ত না, আর এটা নেগেটিভ টার্মিনালের শর্ট প্রান্ত না, এটা পজিটিভ সিকোয়েন্সের এই শর্ট প্রান্ত এবং নেগেটিভ সিকোয়েন্সের এই শর্ট প্রান্তের মধ্যে আমরা ফল্ট ইম্পিডেন্সটা বসাবো ZF। কি বোঝা গেছে এইটুকু? তো এইটুকু হলো আমাদের সার্কিট ডায়াগ্রামটা, ঠিক আছে। তো এই সার্কিট ডায়াগ্রামটাকে থেকে আমরা আগামী ক্লাসে এর লাইন টু গ্রাউন্ড ফল্ট ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্টের আমরা ফল্ট কারেন্টটা বের করব, ঠিক আছে। তো আই থিঙ্ক এই ভিডিওর মাধ্যমে আমরা লাইন টু গ্রাউন্ড ফল্টের ওভারঅল ডিসকাশনটা বুঝতে পারছি, ঠিক আছে। এই বেসিকটুকু একটু মনে রাখবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।